আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি কিছু কথা বলবো। আমাদের যে মুস্তাফিজুর রহমান ভাই, সে ক্রিকেট খেলছে বাংলাদেশ টিমের, আমাদের একটি রত্ন। তাহলে সে ভারতে আইপিএল এর চান্স পাইল, কত টাকা পাইলো? নিলামে কত টাকা দিব তারা? বললো 9,20,00,000 টাকা দিয়ে তারা নিলামে নেওয়া হয়েছে ভালো কথা। তো এখন নেওয়া হয়েছে, তো আমাদের মুস্তাফিজ দলে খেলতে পারবো না। আমার কথা হলো এইটা, কি সমস্যা হইলো, কিসের জন্য হলো এই কাজটা? আমরা সবাই এই যে মুস্তাফিজ এখন খেলতে পারতেছে না, আমরা এখন থেকে আজ থেকে আমরা ইন্ডিয়ার যা চ্যানেল আছে আমরা বয়কট করবো। আর ইন্ডিয়ার যে ম্যাচগুলো আছে, একটা ম্যাচও আমরা কোনো টিভিকে চ্যানেলে আমরা দেখতে চাই না। আমরা ইন্ডিয়ার আইপিএল ম্যাচকে আমরা বয়কট করলাম। আমরা ইন্ডিয়ার আইপিএল ম্যাচ আমরা আজ থেকে দেখবো না, একটা ম্যাচে দেখবো না, আইপিএল খেলা দেখবো না। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা না টেনে সবাই সুন্দর একটা কমেন্ট করবেন, সবাই ইন্ডিয়ার ম্যাচকে বয়কট করবেন। আর ইন্ডিয়ার যা চ্যানেল আছে আমাদের বাংলাদেশের ভিতরে, এই ডিশের ভিতরে যা চ্যানেল আছে এগুলো সব বন্ধ করতে হবে। আজ থেকে আমরা ইন্ডিয়ার যা চ্যানেল আছে সব বয়কট করলাম, এবং ইন্ডিয়ার আইপিএল ম্যাচ আমরা দেখতে চাই না। আমরা মুস্তাফিজ যখন আইপিএলে খেলতে পারবো না, তাহলে আমরা ইন্ডিয়ার চ্যানেলটা আমরা কী করবো? আমরা তো কলকাতায় নিয়েছিলাম, আমরা অনেক খুশি হয়েছিলাম যে আমাদের বাংলাদেশের একটা প্লেয়ার সুযোগ পাইছে, সেজন্য আমরা বলছিলাম যে আইপিএল দেখা দেবো। তারপর দেখলাম যে না, তার সাথে 2 নম্বরই হইতে হবে। এরা জায়গার বাচ্চারা যা শুরু করছে, ইন্ডিয়ারা অনেক খারাপ করতে পারে। তাই আমরা আজ থেকে আপনার ইন্ডিয়ার যা চ্যানেল বয়কট করলাম। ইন্ডিয়ার কোনো ম্যাচ, আইপিএল এর একটা ম্যাচ আমরা দেখতে চাই না আমাদের দেশে। সব চ্যানেল, সব ম্যাচ, একটা ম্যাচ আমাদের স্পোর্টস যে কোনো চ্যানেল খেলা যেমন দেখানো না হয়, সেই জন্য আমি সরকারের কাছে দরখাস্ত করলাম এবং আপনাদের কাছে আমি পরামর্শ জানাইলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন, একটা কমেন্ট করে দেবেন সবাই।